বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে বড়লেখা এবং জুড়ি সংযুক্ত যে রাস্তাটি, পাকা রাস্তার মধ্যে পানি, বৃষ্টির কারণে অনেক পানি প্লাবিত হয়ে গেছে, রাস্তা পানি নিচে চলে গেছে। সেই জন্য আমাদেরকে উপজেলা থেকে ফোন দিয়ে বলা হয়েছে যে এটা নিষ্কাশন করার জন্য। আমরা এলাকার মুরব্বিয়ান বিন্দু এবং আমাদের বড়লেখা উপজেলা যুবদলের সদস্য সচিব এবং আমাদের ইউনিয়ন পরিষদের সাবেকভাবে চেয়ারম্যান জনাব ইকবাল হোসেন ভাই সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে আমরা এটা সক্ষম হয়েছে। ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই পানি চলে যাবে। সেই সাথে আমাদের এলাকার মানুষ যারা সহযোগিতা করেছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। এবং এইভাবে এরকম যদি আমরা সঠিকভাবে কাজ করতে পারি, সবার সহযোগিতা পাই, তাহলে এই ধরনের সমস্যা নিরসন করা খুব শর্ট সময়ে আমরা সম্ভব হবে। ধন্যবাদ সবাই। এসপিটিভির ভারতকে এই জন দুর্ভোগপূর্ণ এই খবরটি মিডিয়া নিয়ে আসার জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাহবুব আলম স্যারকে। আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে যোগাযোগ করেছিলাম যে অতিবৃষ্টির কারণে রাস্তায় পানি জমাটবদ্ধ হয়েছে, পাশে 3টা ফিশারি রয়েছে, যে ফিশারিতে প্রচুর পরিমাণ মাছ এখানে রয়েছে, এবং পাশাপাশি এই রাস্তা দিয়ে আমার গাঙ্কুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের মেয়েরা যাতায়াত করে। এখানে পানি জমাট থাকার কারণে স্বাভাবিক জীবনযাত্রায় মানুষের ব্যাহত হচ্ছে এবং স্কুলের ছাত্রছাত্রীদেরকে স্বাভাবিক চলাফেরা করতে সমস্যা হচ্ছে, পাশাপাশি ফিশারি সমস্যা হচ্ছে। এই অতিবৃষ্টির কারণে হঠাৎ করে আমাদের যে এই প্রাকৃতিক যে দুর্যোগ সৃষ্টি হয়েছে, সেই দুর্যোগের জন্য আমরা ওনার সাথে যোগাযোগ করেছিলাম। উনি তাৎক্ষণিকভাবে আমাদের দক্ষিণবাগ ইউনিয়ন পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার কিন্তু প্রিয় ভাই আমিনুল হককে উনি মোবাইল ফোনে যোগাযোগ করেছেন, উনি এসেছেন এবং আমরা সবাই মিলে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি। আমি মনে করি যে এটি কোনো স্থায়ী সমাধান নয়, এদিক দিয়ে প্রচুর পরিমাণ পানির নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। এদিক দিয়ে আমাদের যে বর্তমান সরকার যেভাবে খাল খননের কর্মসূচি হাতে নিয়েছে, এই দিক দিয়ে একটা খাল তৈরি করতে হবে। খাল তৈরি না করলে এই জনদুর্ভোগ চিরস্থায়ীভাবে সমাধান হবে না। আমি ইউনুস স্যারের সাথে যোগাযোগ করেছি, এমপি মহোদয়ের সাথে আমাদের যোগাযোগ হবে। ওনাদের সমন্বয়ে আমরা এই দিক দিয়ে একটি বড় খাল খনন করার পরিকল্পনা নিয়েছি, যেটা খুব শীঘ্রই বাস্তবায়িত হবে। উপস্থিত আমরা প্রাথমিক পর্যায়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি। আমি এই লাইভটি যারা দেখবেন সকলের কাছে অনুরোধ করবো, বর্তমানে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে শুধু রতনবী বাজারের নয়, প্রত্যেকটি এলাকায় এইভাবে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। আপনারা যারা যে জায়গায় জনদুর্ভোগের সৃষ্টি হবে, জনপ্রতিনিধিদেরকে সাথে নিয়ে আপনারা তাৎক্ষণিকভাবে যাতে মানুষের চলাচলে কোনো সমস্যা না হয় সেই দিক বিবেচনা করে আপনারা সবাই ব্যবস্থা নেবেন। এবং আমাদের দক্ষিণবাগ ইউনিয়নে যেসব এলাকায় বন্যা প্লাবিত হয়, সেসব এলাকায় পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। মাননীয় জাতীয় সংসদ সদস্য উনি আমাদেরকে বলেছেন যে আমরা যেন প্রত্যেকটি এলাকায় যাই এবং এলাকায় মানুষের জনদুর্ভোগপূর্ণ যে স্থানগুলো রয়েছে সেগুলো শনাক্ত করি। আমরা ওনাকে রিপোর্ট করবো এবং ওনার মাধ্যমে আমরা আশা করি এই যে জনদুর্ভোগ যে সৃষ্টি হয়েছে সেটি স্থায়ী সমাধান হবে। আপনারা সবাই সহযোগিতা করবেন, সকলের সহযোগিতা। পরিশেষে আমি আবারও আমার ইউনিয়ন পরিষদের প্রাপ্ত চেয়ারম্যান জনাব আমিনুল হক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে আমার এলাকার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আজকে আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই আমার হইতে ফিরবো।
বিঘা পানি কে তোমার ইনো মারতো না কোথায় দিব বলকে আচ্ছা